আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর নামে ঘুম থেকে উঠাই, আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা মায়ের পেট থেকে এক একটা মুজাহিদ বের হয়, ঠিক কিনা বলেন? আমাদেরকে পানি দিয়া, ভাত দিয়া, আলু দিয়া, পেঁয়াজ দিয়া মারার যারা চক্রান্ত করে আর ভয় দেখায়, এগুলোর হালত হলো পোলা পানের মতো, যখন না পারে তখন তোর ওইটা দিব না, কি ঠিক না? দুই ভাই বোন মারামারি করে একটার সাথে একটা, আমি এটা দিব না কিন্তু তোরে খেলনা, আরে তো পোলা পানের কথা। অন্য ভালো কোনো কথা থাকলে সাপ্লাই দেব, আমরা দেখার জন্য তৈয়ার। পানি দিবে না, পানি অভাব আছে এই দেশে? ও ভাই, এদেশে পানির অভাব আছে? কথা কোন অভাব আছে? আলুর অভাব আছে, পেঁয়াজের অভাব আছে, মরিচের অভাব আছে? বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সব হয়, এবং বাঙালি এমন জাতি পারে না এমন কিছু নাই, ঠিক না? এটা কিসের ভয় দেখায় আমাদেরকে? সুতরাং সাবধান দাদা বাবুরা, বাংলার মুসলমানের সঙ্গে তোমরা চ্যালেঞ্জ করবা না। শান্তি আছি, শান্তি থাকতে দাও, পার্শ্ববর্তী দেশ বন্ধুত্ব বজায় রাখো, ইনশাল্লাহ তোমাদেরও ফায়দা, আমাদেরও ফায়দা। অন্যথায় যদি বাংলার মানুষ খেপে যায়, ইনশাআল্লাহ এই দেশের মানুষ স্বাধীনতা কেমন অর্জন করা লাগে ভালো করে জানা আছে, ঠিক কিনা? জানা লড়াই করতে তৈরি আছেন তো ইনশাল্লাহ? ইমানের জন্য লড়াই করতে তৈরি আছেন তো ইনশাল্লাহ? ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, বাড়িবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, বাড়িবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? আমরা ভয় পাই কাকে? আমরা আল্লাহকেই ভয় পাই, লেকিন মানুষ শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই, কি বলেন, ঠিক না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিফাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফী'ইদ যিকরি মুতা'ইল আমরি জলিয়িল বুরহান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم
من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি إبراهيم إنك حميد مجيد زبان كل محبت شكل ذكر قولي لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল মাদানী ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 2 দিন ব্যাপী 14তম বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। স্বেচ্ছাসেবক ভাইদের কাজ হলো যারা দাঁড়িয়ে থাকবে এদেরকে আদরের সাথে মহব্বতের সাথে আদবের সাথে বসায় দেওয়া, কেউ যেন বাইরে দাঁড়িয়ে না থাকে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন মুখতাসার সময় আমি আপনাদের সামনে 2-4টা কথা বলবো। তার আগে আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন শারীরিকভাবে আমাকে সুস্থ রাখেন, বলেন আমিন। এই আল মাদানী ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ অনেক বছর যাবত এত চমৎকার একটি আয়োজন আপনাদেরকে প্রতি বছর উপহার দিয়ে আসছে। ঢাকার বুকে গ্রহণযোগ্য যেই সমস্ত প্রোগ্রামগুলো হয় আল মাদানী ফাউন্ডেশনের প্রোগ্রামটা অন্যতম, যেখানে 2 দিনে বাংলাদেশের বড় বড় আলেমে দ্বীনদেরকে এই জায়গায় উপস্থিত করানো হয়। আলহামদুলিল্লাহ আপনারাও আসেন। তো এই ফাউন্ডেশনের এই কার্যক্রম চলমান থাকুক, এটা আপনারা তো চান ইনশাআল্লাহ। যে কোনো ভালো কাজে সম্পৃক্ততা হওয়া এটা আল্লাহ পাকের তরফ থেকে অন্যতম একটা নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগেই হিলফুল ফুজুল নামের এক সংগঠনের সঙ্গে রাসূল যুক্ত ছিলেন, যেটার অন্যতম পরিচালকদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আরো কয়েকজন ছিল। এই ওনারা কয়েকজন মিলে একটি সংগঠন করেছেন, যে সংগঠনের কাজ ছিল মানুষের সেবা করা, দুঃখীদের পাশে দাঁড়ানো, যারা খাবার পায় না, অনাহারে দিন কাটায়, অথবা শীতের সময় বস্ত্র পায় না। আমরা এই আল মাদানী ফাউন্ডেশনের সাব্বির ভাই সহ যারা যত সদস্যরা আছে এদেরকে আমরা দেখেছি শীতের বস্ত্র বিতরণ করতে, গরিবদের পাশে দাঁড়াতে, যে কোনো ইস্যুতে ওনারা আলহামদুলিল্লাহ ফাউন্ডেশনের লোকরা সামাজিক কাজগুলোতে নিয়োজিত থাকে। আপনারা যদি এলাকার হয়ে থাকেন, যারা এলাকার আছেন, আমি আপনাদের কাছে আবদার করব ভালো একটা সংগঠনের সাথে, বড় একটা সংগঠনের সাথে নিজেকে যুক্ত রাখবেন। কারণ একাকী অনেক সময় খেদমত করার সুযোগ আমাদের হয় না, টাকা থাকে,
তো এই এলাকার যারা আছেন বাইরে ফর্ম দেওয়া আছে, এখানে আপনারা ফর্ম পূরণ করে এই সংগঠনের সাথে যুক্ত হবেন। হয়তো হতে পারে আল্লাহ পাক এই সংগঠনের উসিলায় আমাদের আপনাদের নাজাতের ফয়সালা করতে পারে। কি বলেন আপনারা? এই জন্য সংগঠনের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সংগঠনকে কবুল করুক, এই মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। দেখেন আমার আমি ভাঙা কণ্ঠে ভাঙা গলায় ভাঙা ভাঙা শব্দে কিছু কথা আপনাদের কাছে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন ইনসান আমরা। আমাদের আগে এক জাতি আসছিল, তাদের নাম ছিল জিন্নাত। এরা যখন জমিনে হানাহানি মারামারি ফাসাদ সৃষ্টি করেছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে মাইনাস করে আমাদেরকে পাঠিয়েছে। দেখেন, কেউ যদি কোনো জায়গায় চাকরি করে, চাকরির শিক্ষক অথবা কর্মচারী যদি ভালো না হয়, মালিক পক্ষ এটাকে মাইনাস করে, এই বিপদকে দূর করে নতুন কোনো ভালো যোগ্য মানুষ ওখানে নেয়, যে ভালো হয় তাকে আনে, যাকে দ্বারা উন্নতি হবে, যার দ্বারা মানুষের উপকার হবে, যার দ্বারা সমাজের উপকার হবে, অথবা যার দ্বারা কোম্পানি অথবা প্রতিষ্ঠানের উপকার হবে। আগাছা সাফ করে নতুন নতুন মুখ আনে কেন? যাতে করে কল্যাণ হয়। কি বলেন, ঠিক না? আচ্ছা, আগে ছিল জিন্নাত, এরা দুনিয়াতে মারামারি হানাহানি এমন কোনো কিছু নাই যেটা করে নাই। আল্লাহ পাক বলেন তোদেরকে দিয়ে কাজ হবে না, এদেরকে ভাগায় দাও। আল্লাহ পাকের ফেরেশতারা এদেরকে ভাগায় দিয়েছে। কোথায়? বলে বিশাল মরুভূমিতে অথবা সমুদ্রের মাঝখানে যে দ্বীপগুলো আছে ওগুলোতে। এখন ওগুলোর বসবাস ওই মানুষের আড়ালের বাইরে, মানুষের আড়ালেই থাকে। আল্লাহ পাক নতুন করে আমাদেরকে প্রতিনিধিত্ব দিয়েছেন, যে যারা এখন প্রতিনিধিত্ব করবে অবশ্যই তারা আগের তুলনায় ওদের চেয়ে ভালো না খারাপ হবে? কথা বলেন, ভালো না খারাপ হবে? আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন ভালোর জন্য, যে এরা জমিনে যারা নতুন করে আসবে, এরা যেন জমিনে আমি আল্লাহ পাকের সব হুকুম আহকাম মানে। এখন আল্লাহ পাক আমাদেরকে পাঠানোর পরে যদি আমরাও তাদের মতো হানাহানি মারামারি বিদ্বেষ এগুলো করি, তাহলে আমাদের মধ্যে তাদের মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না। কি বলেন, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে নতুন করে পাঠিয়েছেন কেন? যে ওদের মতো যেন এরা না হয়। এই জন্য আল্লাহ পাকের ফেরেশতারা বলেছেন, আল্লাহ এরা তো এই করবে, আগের যারা করতো এদের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আয়াত নাযিল করে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি এটা কিন্তু তোমরা জানো না। অর্থাৎ এই বান্দারা কি করবে এটা আমার চাইতে তোমরা ভালো জানো না। ওদের সাময়িক মারামারি হানাহানি করলেও ওরা গভীর রাতে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করে তওবা করে মাফ চাবে। এই বান্দাদেরকে আমি আল্লাহ তখন গুনাহের আগের জিন্দেগি আর পরের জিন্দেগি আসমান জমিন পৃথক করে বান্দাকে মাফ করে জান্নাতের মেহমান বানাবো। এটা আল্লাহ পাকের কথা। আমি জানি বান্দা মাফ চাবে। হানাহানি ওরা করেছে, এরা করবে না। তবে হ্যাঁ, এদের ভিতরেও কিছু মানবরূপী শয়তান থাকবে। কি বলেন? যাদের বেশ মানবের, আসলেই তারা কথা কয় না। আরে ভাই, আল্লাহ পাক বলছেন না মিনাল জিন্নাতি, বলেন না কেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস। তার মানে আল্লাহ মানুষ এবং জিন্নাত এই টাইপের শয়তানগুলোর থেকে আমাদেরকে হেফাজত করো, এ দোয়া আল্লাহ পাক শিখিয়েছেন। তার মানে মানবরূপী শয়তান আছে না নাই? যারা আমাদের দেশে আজকে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, এগুলো একটাও মানুষ না, এগুলো মানবরূপী শয়তান। এরা মানবরূপী। যারা আমাদের পার্শ্ববর্তী দেশ বন্ধু সেজে আজীবন যারা আমাদেরকে গাঁজা আর ইয়াবা সাপ্লাই দিয়েছে, আজকে বর্তমান সময়ের পরিস্থিতিতে ওদের আসল রূপ আমাদের সামনে প্রকাশ হয়ে গেছে। এতদিন তারা গাঁজা ইয়াবা যা আছে ফেন্সিডিল এগুলো আমাদের ভিতরে সাপ্লাই দিয়ে বন্ধু সাচ্ছে, আর আমরা টনকে টন ইলিশ তাদেরকে উপহার পাঠিয়েছি। আমরা দেই ইলিশ আর ইলিশের ডিম, তারা দেয় গাঁজার ডিম। ঠিক কিনা বলেন? আজকে ওদের প্রচার, ওদের প্রকাশ, ওদের আত্মপ্রকাশ আমাদের সামনে প্রকাশ হয়ে গেছে। একটু আগের সংবাদ দেখছিলাম, আমাদের দেশের কিছু ভাইরা এখন ভারতে আছে, যাদেরকে হোটেলেও থাকার জায়গা দিচ্ছে না, যাদের কাছে কোনো কিছু বেচতে দিচ্ছে না। গত কয়েকদিন আগে সংবাদে দেখলাম, এরা বলতেছে আমরা যদি নদীর পানি বন্ধ করে দেই তোমরা না খেয়ে মরবা, আমরা যদি আলু বন্ধ করে দেই তোমরা আলু না খেয়ে মরবা, আমরা পেঁয়াজ বন্ধ করে দিলে তোমরা পেঁয়াজ খাবা না। ভাই তোরা বন্ধ কর, আমার দেশে ফসলের অভাব নাই আলহামদুলিল্লাহ। বাংলাদেশে ফসলাদি আছে, আলুও আছে, মরিচও আছে, পেঁয়াজও আছে আলহামদুলিল্লাহ। তোরা গাঁজা দেওয়া বন্ধ কর, এদেশ ভালো হয়ে যাবে।
ওরা পেঁয়াজ বন্ধ করলে আমাদের কোনো আপত্তি নাই। তোদের পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ, এগুলো আমরা শুয়েও দেখি না, খাইও না। এগুলো বাংলাদেশে যত কম দামি হোটেল আছে ওগুলোতেই চলে। কথা বলেন ঠিক কিনা? তোমাদের বোঝা উচিত, তোমাদের বড় বড় আলু মার্কা পেঁয়াজ আমরা খাই না, আমরা দেশি পেঁয়াজ খাই অভ্যস্ত। তোমাদের গাঁজা আমাদের দরকার নাই, তোমাদের নদীর পানি আমাদেরকে কোনোদিন বাঁচায় নাই, বরং যখন তোমরা সুবিধা পাও আমাদের দেশে পানি দিয়ে আমাদেরকে ডুবায় মারার চক্রান্ত তোমরাই করেছো, আমরা করি না। সুতরাং বুঝতে হবে, বন্ধ বেশে যারা এতদিন আমাদেরকে গাজার ডিব্বা দিয়েছে, এদের শয়তানি রূপ আল্লাহ প্রকাশ করে দিয়েছে। এরা বলে আমাদেরকে চিকিৎসার জন্য যেতে দিবে না। ভাই, থু মারি থু, আমাদের আজীবন যদি ভারতে না যায় আমাদের আপত্তি নেই। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় আমাদের যাওয়া দরকার নাই। হ্যাঁ, বন্ধুত্বের সম্পর্ক বন্ধুর মতো যদি থাকে আমরাও তোমাদের পাশে থাকবো। আর যদি আমাদের দিকে আঙ্গুল তুলে কেউ তাকায়, বাংলার মুসলমানের অভাব নেই। বাংলার 18-20 কোটি মুসলমান মানুষ, এরা যুদ্ধ করেছে দেশ সংগ্রাম বাঁচানোর জন্য, ইমানের জন্য। যদি আরেকবার যুদ্ধ করা লাগে, যদি ওই দেশ স্বাধীন হওয়ার জন্য 10,000 মানুষ ইন্তেকাল করে, ইমানের যুদ্ধে 1 কোটি মানুষ চাপ দিতে তৈরি হয়ে যাবে। আমার এটা আমাদের ঈমানের কথা। এদেশ বাঁচানোর জন্য আমাদের যা করা দরকার আমরা তা করেছি, ঈমান বাঁচানোর জন্য যা করা দরকার আবারও করবো ইনশাআল্লাহ। আমার তো মনে হয় এখানে যারা আছেন আপনারা মাদ্রাসার ছাত্রদের বাহিরে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, নামাজ রোজা ঠিক মতো হয় না, কিন্তু আল্লাহর কসম করে বলছি, তার সামনে আমার রাসূল আমার ইসলামের বিরুদ্ধে 1 বিন্দু পরিমাণ আঘাত দিয়ে কথা বলে দেখো, জিহ্বা ভিতরে থাকতে দিবে না। এটা আমাদের ঈমান। আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর নামে ঘুম পাড়াই, আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর নামে ঘুম থেকে উঠাই। আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকটা মায়ের পেট থেকে এক একটা মুজাহিদ বের হয়, ঠিক কিনা বলেন? আমাদেরকে পানি দিয়া, ভাত দিয়া, আলু দিয়া, পেঁয়াজ দিয়া মারার যারা চক্রান্ত করে আর ভয় দেখায়, এগুলোর হালত হলো পোলা পানের মতো। যখন না পারে তখন তোর ওইটা দিব না, কি ঠিক না? 2 ভাই বোন মারামারি করে, একটার সাথে একটা, আমি এটা দিব না কিন্তু তোরে খেলনা। আরে বলি তো পোলা পানের কথা, অন্য ভালো কোনো কথা থাকলে সাপ্লাই দেও, আমরা দেখার জন্য তৈয়ার। পানি দিবে না, পানি অভাব আছে এই দেশে। ও ভাই, এদেশে পানির অভাব আছে? কথা কোন অভাব আছে? আলুর অভাব আছে, পেঁয়াজের অভাব আছে, মরিচের অভাব আছে। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সব হয়, এবং বাঙালি এমন জাতি পারে না এমন কিছু নাই, ঠিক না? এটা কিসের ভয় দেখায় আমাদেরকে? সুতরাং সাবধান দাদা বাবুরা, বাংলার মুসলমানের সঙ্গে তোমরা চ্যালেঞ্জ করবা না। শান্তি আছি, শান্তি থাকতে দাও। পার্শ্ববর্তী দেশ বন্ধুত্ব বজায় রাখো, ইনশাল্লাহ তোমাদেরও ফায়দা, আমাদেরও ফায়দা। অন্যথায় যদি বাংলার মানুষ খেপে যায়, ইনশাআল্লাহ এই দেশের মানুষ স্বাধীনতা কেমন অর্জন করা লাগে ভালো করে যারা আছে, ঠিক কিনা যারা কর, লড়াই করতে তৈরি আছেন তো ইনশাল্লাহ? ঈমানের জন্য লড়াই করতে তৈরি আছেন তো ইনশাল্লাহ? ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আমরা ভয় পাই কাকে? আমরা আল্লাহকেই ভয় পাই, লেকিন মানুষ শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। কি বলেন, ঠিক না?